নবীজি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে কেউ নিচে নামতেছে, এত সুন্দর করে সমতল ভূমিতে রাসূল চলতেন। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন। আল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش هاشما واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. রতনকান্দি উত্তরপাড়া উলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর এম.এ. মুহিত, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন হিরু, সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক শাহজাদপুর জেলা উপজেলা বিএনপি,
আলহাজ মোহাম্মদ মনির আহমদ, সাধারণ সম্পাদক, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী রতনকান্দি সরকার পাড়া। সভাপতি আলহাজ মোহাম্মদ হাসান আলী, সভাপতি রতনকান্দি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম, শিক্ষক, থানাঘাট মাদ্রাসা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব, মুহতামিম জামিয়া কোরআনিয়া ইমদাদুল উলুম, গুরুদাসপুর, নাটোর। গুরুত্বপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, শিক্ষক ও খতিব, থানাঘাট মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নং পারার 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আয়াত থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনি হাশেম থেকে। হাদিসের কিতাব তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ইসমাঈলা বনি কিনানা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি কিনানা নামে একটা বংশ, তাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনি কিনানা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলেরই প্রায় পরিচিত নাম কুরাইশ বংশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন হাশিমা। কুরাইশ বংশ থেকে আল্লাহ বনি হাশেমকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদকে বনু হাশেম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তার দেহের গঠনটা কেমন ছিল? হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহ দেখলে মনে হতো যেন রূপা দ্বারা তৈরি।
তাকে এভাবে গঠন করা হয়েছে এমনটা মনে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637 3637 3637 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। যেমন অনেক ছোট এমন না, ছোটর চেয়ে একটু তুলনামূলক বড়, দেখতে অনেক সুন্দর লাগতো। এটা হলো মাথার বর্ণনা। চুল কেমন ছিল? ঘন নাকি পাতলা? জাওয়াইদুল মুসনাদ নামে একটা কিতাব আছে, এই কিতাবের 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল ঘন, পাতলা ছিল না। নবীজির চুল ছিল খুব ঘন। এবার এই চুলগুলা কি কোকড়ানো ছিল না লম্বা ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে সোজা লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আল জামিউস সগীর কিতাবের 6475 নম্বর হাদিসে আছে কেমন ছিল চুলগুলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শা'রি, আল্লাহর নবীর চুল মুবারক দেখলে মনে হতো ঈষৎ ঢেউ খেলতেছে, যেন বাতাসের সাথে ঢেউ খেলে। রাজিলা শা'রি, ঈষৎ ঢেউ খেলে। চুলগুলা কেমন ছিল আরো সুন্দর বর্ণনা দিচ্ছে ইন ফারাকাত আকিকাতুহু, চুলগুলা যদি অনায়াসে সিতি কাটতো, ফারাকা নবীজি সিতি কাটতেন চুলে, ওয়া ইল্লা ফালা, নিজে নিজে সিতি যদি না হতো সিতি কাটতেন না, অনায়াসে যদি সিতি হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিতি কাটতেন। এই ছিল চুলের বর্ণনা। এবার চুলগুলা লম্বা ছিল কতটুকু, এ ব্যাপারে আমার সাথে আপনারা একটু বললে সহজে মনে থাকবে। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল। আমি হাদিস বলছি আগে দেখেন। দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা। দুই কানের অর্ধেক, দুই কানের অর্ধেক, দুই কান আর এই কাঁধ, কাঁধের এই মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা, কাঁধ পর্যন্ত চুলকে বলা হয় জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন পদ্ধতিতে চুল রাখতেন। সুবহানাল্লাহ। প্রথমটা হলো ওয়াফরা। ওয়াফরা চুলের বর্ণনা আছে সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত, চুলগুলো লম্বা ছিল। এটাকে কি জানি বলা হয়? ওয়াফরা। পরিভাষায় চুলকে কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শা'রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজির 10 বছরের খাদেম হযরত আনাসকে আমি আল্লাহর নবীর চুল ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরতে আনাস জবাব দিলেন, লাইসা বিসসাবতি ওয়ালা বিল জাদিল কাতিতি, লম্বা না কোকরাও না। চুলগুলা নবীজির এমনটা কাদের দিকে লম্বা ছিল, বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, কাঁধ এবং 2 কান এর মাঝামাঝি লম্বা ছিল। এটাকে বলা হয় লিম্মা। কানের অর্ধেক পর্যন্ত ওয়ফরা, আর কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা। রয়ে গেল জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহ নবীর চুল কখনো কখনো কাঁধ মুবারক পর্যন্ত লম্বা হয়ে যেত, এই কাঁধ পর্যন্ত। এটা মাশাআল্লাহ আমাদের দেশে অনেকে এটাও রাখে, মাঝেরটাও রাখে, আবার 2 কানের অর্ধেক পর্যন্ত এটাও মাশাআল্লাহ অনেকে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ যাদের সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ এগুলা পালন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাপ কতটুকু লম্বা রাখতেন। এবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, নবীজির চেহারা মোবারক পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ নবীর চেহারা মোবারক সবচেয়ে বেশি সুন্দর। মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল। মনে মনে আসতে পারে আপনাদের, তাহলে ইউসুফ নবী অর্ধেক সুন্দর ছিলেন পৃথিবীর, আমাদের নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। তো চেহারাটা কি গোল ছিল নাকি লম্বা ছিল, এরকম একটা বিষয়। হ্যাঁ, গোল নাকি বেশি কি বলেন তো, লম্বা। তিরমিজির বর্ণনা আসছে 3637 নম্বর হাদিস, 3638 আসছে, লা বিল মুকালসাম, চেহারা একেবারে গোল ছিল না, ওয়ালাকিন কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, তবে চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, বাকি একেবারে গোল ছিল না, মোটামুটি গোলের মতো ভাব ছিল, কিন্তু গোল ছিল না একেবারে। সহিহ মুসলিম থেকে আরেকটু জেনে নিই। সহিহ মুসলিমের 2344, 2347 এই হাদিসগুলোতেও নবীজির অবয়বের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসগুলোর সিরিয়াল হবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, নবীর চেহারা মুবারকের সৌন্দর্যতা কি তরবারির মতো লম্বা ছিল? আপনার কাছে জানতে চাই, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? আবার তরবারির অনেকটা গোল আছে সামনের দিকে, এরকম ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, তরবারির মতো নয়, বরং চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণনা। আরেকটি হাদিস শোনাই, না শোনাইলে আমারও খিদা থেকে যাবে, আপনারাও না শুনলে পরবর্তীতে আফসোস হবে। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কি সুন্দর ভাবে তিনি বলে, দেখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম। সুবহানাল্লাহ, কি রাতে? জোছনা রাতে আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম। তাকানোর পর ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের চাইতেও আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জ্যোৎস্না রাতে একবার তাকাইলাম তার দিকে, আরেকবার চাঁদের দিকে।
আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক চাঁদের চেয়ে সুন্দর মনে হয়। গর্ভবতী মা বোন যারা, তাদেরকে এই বর্ণনাগুলা দিবেন। গর্ভে সন্তান নিয়ে এগুলা যেন পড়ে, নাটক সিনেমা দেখায় না, এই বর্ণনাগুলা পড়াবেন। নবীজি দেখতে কেমন ছিল, কত সুন্দর ছিল, এগুলা পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দেহ নিয়ে আমরাও একটু চিন্তা করা দরকার, কত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর দেখা যায়, চাঁদ যেমন জ্বলজ্বল করতে থাকে, আল্লাহর নবীর চেহারা মোবারক ঠিক পূর্ণিমার রাতের চাঁদের মতো এমন উজ্জ্বল করত। পূর্ণিমার রাতে চাঁদটা যেমন খুব সুন্দর দেখা যায়, নবীজির চেহারা মোবারকটা ইয়াতালাল্লাহু এইভাবে খুব সুন্দর লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাল জাবাহা। নবীজির কপাল মোবারক ছিল চওড়া, কপাল ছিল চওড়া, প্রশস্ত। ভুরুগুলা কেমন ছিল দেখেন, এই যে ভুরুগুলা ছিল কেমন? আদাজ্জাল হাওয়াজিবি, ভুরুগুলো ছিল বক্র, ঘন, সরু, এত সুন্দর ছিল। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা, এই দুই ভুরুর মাঝে একটার সাথে আরেকটার মিল ছিল না, মাঝখানে ফাঁকা ছিল। দুই ভুরুর মাঝে একটা ছোট্ট রগের মতো দেখা ছিল। নবীজি যখন রাগ করতেন, ইউদিরুল গদব, রাগ করলে ওই রগটা অনেক চমৎকার করে দেখা যাইতো। রাগ হইতো যখন, এই মাঝখানে একটা রগ বড় চমৎকার দেখা যাইতো। তো সাহাবীরা মজা করে বলে ইউদিরুল গদব, নবীজি যখন মাঝে মাঝে রাগ হইতেন, তো দুই ভুরুর মাঝখানে একটা রগের মতো এই রগটা এত সুন্দরভাবে উজ্জ্বল হয়ে উঠতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলে এটা দেখা যেত। সব সময় না, রাগ হইলে এটা একটু ফুটে উঠতো এই দুই ভুরুর মাঝখানে। আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন, একটার সাথে আরেকটা মিল ছিল না, মাঝখানে। আপনারা তো বিভিন্ন জায়গায় গিয়ে এটা সুন্দর করতে হয়, আল্লাহ তাআলা সুন্দর বানায়া দিয়েছে। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুরু নিয়ে। চোখগুলা কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের কিতাব 988 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আমরা পড়ছি জান্নাতীদেরকে আল্লাহ এমন হুর দান করবে যে হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবীরা বলেন আল্লাহ নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ, ডাগর ডাগর। আযীমাল আইনাইন, চমৎকার ছিল। আশকালাল আইনাইন, অনেকটা লাল লাল ভাব, মাঝখান দিয়ে সাইড দিয়ে লাল লাল ভাব। আর মাঝখানে কেমন? নবীজির সাহাবী বলেন আদাজাল আইনাইন, চোখের মাঝখানের মণিটা ছিল একদম কালো, দুইটা মণি খুব কালো ছিল, চোখের মণি ছিল একদম কালো। তিরমিজির 3638 নম্বর হাদিসে চোখের লম্বা আলোচনা, চোখ ছিল কেমন। তো সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকানোর পর তার চোখের দিকে তাকাইলাম। কুলতু আকহালাল আইনাইন, আমি মনে মনে বললাম নবী মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছে, কারণ চোখগুলা দেখতে মনে হচ্ছে সুরমা লাগানো। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বিআকহালা, আসলে নবী তখন সুরমা লাগায় নাই, সুরমা লাগানো ছাড়াই নবীর চোখগুলা মনে হতো সুরমা দিয়ে কে যেন সুন্দর করে রাখছে। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আমরা বাচ্চাদের কাজল লাগায়, বাচ্চাদেরকে লাগায় কাজল। তো সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুরমা কিন্তু লাগায় নাই, কিন্তু চোখগুলো দেখলে মনে হতো মনে হয় সুরমা কেউ লাগিয়ে দিয়েছে। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাইসা বিআকহালা, কিন্তু নবীজি সুরমা লাগায় নাই, সুরমা লাগানো ছাড়াই মনে হতো তার চোখ যেন সুরমা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। এই হলো নবীজির চোখ মুবারক। এরপরে হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক। নাক কেমন ছিল?
আকনাল ইরনিন, নাক ছিল একটু উঁচু হালকা, লাহু নূরুন ইয়ালু, নাকের মাথার মধ্যে তাকাইলে দেখা যাইতো কেমন যেন ছোট্ট একটা আলো উদ্ভাসিত হয়, এটা আলো ঝলঝল করতেছে নাকের উপরে। এই ছিল নাক, হালকা একটু উঁচু, আর মনে হতো নাকের মাথায় একটা নূর, একটা আলো ঝলঝল করতেছে। নূর বললে আবার অন্যদিকে নিয়ে না বিষয়গুলো। আমরা কিন্তু আলেমদেরকে বলি আপনার চেহারায় নূর ফুটতেছে, এর মানে কিন্তু আলেম নূরের তৈরি না, এটা মাথায় রেখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারকের বর্ণনা। রয়ে গেল গাল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীজির গাল মুবারক ছিল গাল মুবারক ছিল একদম সরু সোজা, এর মানে সাহলাল খাদ্দাইন, এরকম না একদম এক সাইড দিয়ে একটু উঁচা আবার এক সাইড দিয়ে একটু নিচা, অর্থাৎ গালগুলা একদম সমান। একটা গাল যত সুন্দর করে আল্লাহ বানাইতে পারেন, নবীর গাল ছিল ঠিক তেমন। এটা হলো মূল কথা। মানে আমার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি এমন না ওমন? শেষ ফয়সালায় আনবেন, একটা মানুষ যত সুন্দর করে তার গালগুলা বানাইলে তাকে অত সুন্দর লাগবে, ঠিক আল্লাহ আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছে। এই হলো গালের বর্ণনা, সাহলাল খাদ্দাইন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত, দাঁতগুলা কেমন ছিল? মুফাল্লাজাল আসনান। জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লারও খোলা হয়, ওই পার্লারে গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায়, নারীরাও ফাঁকা বানায়। এটা ঠিক না, এটা বৈধ নয়। এগুলা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আল্লাহ তাআলা নবীজিকে কেমন বানিয়েছে জানেন? মুফাল্লাজাল আসনান, দাঁতগুলার মাঝে হালকা হালকা ফাঁকা করেই নবীজির দাঁতগুলো আল্লাহ বানাইছে। এবার হলো থুতু, নবীজির থুতু, থুতু মুবারক কেমন বরকতপূর্ণ ছিল। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। আপনারা ছোটবেলা থেকে শুনছেন, আমরা শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক পালোয়ান ছিলেন, আল্লাহ তাআলা তাকে অনেক শক্তিশালী করেছেন। খায়বারের যুদ্ধ, ওই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে খায়বার বিজয় দান করবেন। সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘোষণার পর সাহাবীদের অবস্থা হলো এমন, বাতান্নাস ইয়াদুকুনা, সব সাহাবীরা রাতের বেলা কেউ ঘুমায় না, সবার একটাই চিন্তা, একটাই চিন্তা, আইয়ুহুম ইউতাহা, নবীজি না জানি আগামীকাল কাকে পতাকাটা দেয়, এই টেনশনে কেউ রাতের বেলা ঘুমায় না। সাহাবীদেরকে বলছে আগামীকাল এমন একজনকে দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ, এটা হাঁটুর নিচে এসে যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন। সব সাহাবীরা রাতে ঘুমায় না, মনে হয় আমারই দিবে, এই টেনশন সবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি করছে? নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে, মানে বুঝায় যে হুজুর মনে হয় আমারই দিবে, এরকম ঘুরতেছে। সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত। নবীজি এইভাবে তাকাইলেন চারদিকে, তাকায়া হঠাৎ বললেন, আইনা আলী ইবনু আবি তালিব, আলী কোথায়? সুবহানাল্লাহ। তো যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। সাহাবীরা বললেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরসিলু ইলা আলী, এক কাজ করো, তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও, আর বলবো আমি নবী আলীকে ডাকছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আসার পর, ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখের মধ্যে তার থুতু মুবারক লাগায়া দেয়। যেই মাত্র থুতু মুবারক লাগায়া দেয়, সাথে সাথে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন, আল্লাহ
আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন ফাবারিআ, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এমন ভাবে ভালো হয়ে যায়, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, চোখের দিকে তাকায় মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় নাই। এই ছিল থুতু মুবারকের হালাত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বালতি আনছে, বালতির ভিতরে পানি মুখে নিচে নিয়ে কুলি করছে, মজ্জা কুলি করছে। কুলি করার পর অতঃপর কুলিটা কি করছে, বালতিতে ফেলাইছে। সাহাবী বলেন বালতিতে ফেলানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি, মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। মুসনাদে আহমদের বর্ণনা 18838 নম্বর হাদিস আছে যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই থুতুওয়ালা আপনার কুলি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকের বর্ণনা। এবার নবীজির ফু, মুখ দিয়ে ফু দেয় না, এরকম ফু দেয় না, ফু ছিল কেমন দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার ইনজুরড হয়েছে, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, পায়ে ব্যথা পাইছে, পায়ে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদুল্লাহ, তিনি বলেন পায়ে আঘাত প্রাপ্ত হওয়ার পর ফাউতিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে আল্লাহ নবীর কাছে আনা হয়। আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। সাহাবীগণ জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, সালামা পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, পায়ের গোড়ালির মধ্যে আঘাত পেয়েছে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফানাফাতা ফিয়া সালাসা নাফাতাত, আল্লাহ নবী আমার ব্যথার জায়গায় 3টা ফু দিয়ে দেয়। ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয়, এই মানে যার কাছে বর্ণনা করতেছে তিনি বলেন এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না। আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যথাটা আর আমি অনুভব করতেছি না। নবীজি 3টা ফু দিয়েছিল ব্যথার জায়গায়। এ হলো নবীজির থুতু, নবীজির ফুয়ের এত বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো এই অংশের বর্ণনা। আল্লাহ তাআলা এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কাদ মুবারকটা কেমন ছিল, কাদ মুবারক হাদিসের মধ্যে আছে কান্নাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি রেখা দিলে যেমন সুন্দর দেখা যায়, এই যে মণিমুক্তা মুতি এই জাতীয় রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীর কাদ মুবারকটা যেন এমন সুন্দর করে সেখানে বসানো। এইভাবে মনে হয় কাদটা বসানো। এবার হলো কাদের এই জায়গায় ছিল একটা মোহরে নবুয়ত, এখানে একটা কি ছিল, মোহরে নবুয়ত, নবুয়তের মোহর। সাহাবী বলেন রাআইতুল খাতাম ইনদা কাতিফিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের এইখানে মোহরে নবুয়তটা দেখেছি মিস্তু বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো। কিসের মতো ভাই? হ্যাঁ, কবুতরের ডিমের মতো। কেউ কেউ অন্য কোনো পাখির কথাও বলছে, পাখির ডিমের মতো মোহরে নবুয়তটা দেখা যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আল্লাহ নবীর বুক মুবারক ছিল প্রশস্ত, দেখলে মনে হতো মুজাহিদ পালোয়ান, প্রশস্ত বুকের অধিকারী। এরপর বুক থেকে নাভি পর্যন্ত আমাদের অনেকের পশম হয়, অনেকের পশম বেশি হয়, অনেকের কম হয়। নবীর এই জায়গাটা কেমন ছিল? তবিলাল মাসরুবা, খেজুর গাছ একটা সুন্দরভাবে বসায় দিলে যেমন সুন্দর দেখা যায়, নবীজির বুক থেকে নাভি পর্যন্ত ছোট একটা চিকুন রেখা আল্লাহ তাআলা ওই চুলের রেখা এখানে বসায় দেয়। একদম মাঝখানে তবিলাল মাসরুবা, একটা সরু লম্বা বুক থেকে নাভি পর্যন্ত, দেখলেই মনে হবে কোন শিল্পী আর্ট করে রেখেছে, এত সুন্দর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট কেমন ছিল?
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াআল বাতনি ওয়াস সাদরি, নবীজির পেট আর বুক ছিল সমান সমান, পেট বড় ছিল না, সমান সমান ছিল। এশার আগেই খাবার খেয়ে ফেলতেন, আগে আগে খাবার খাইতেন, এশার পর সালাত আদায় করতেন, ঘুমায় যেতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মোতাবেক তার জীবন যাপন ছিল এমন যে তার জীবন যাপন নিয়ে গবেষণা করলে বোঝা যাবে ওইভাবে চলতে পারলে আমার আপনারও এরকম পেট হবে না, বাড়বে না। আমরা 10টা বাজে খাই, যে বিছানায় খাই ওই বিছানায় খেয়ে দেই বলি প্লেটটা সরাও, সরায়া বাস ওখানে শুয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক একদম সমান ছিল, সুন্দর ছিল। আপনারা তো ব্যায়াম করে এটা বানাইতে হয়, আল্লাহ তাআলা আমার নবীরে বানাইছে এমন সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক, তিনি হাঁটতেন কেমন, পা আর হাতের এই জায়গাগুলা শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল মাংসালো, পা ছিল মাংসালো। হাতের অবস্থা ছিল এমন, কেউ যখন স্পর্শ করবে প্রথমে আলয়ান, একদম তুলা রুইয়ের চাইতেও আল্লাহ রাসূলের হাত রেশমের চাইতেও আরো নরম মনে হতো। আবার জিহাদের ময়দানে তরবারি ধরলে এটার চেয়ে শক্ত আর কোনোটা হতো না। শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন, আবার এমনি আবার হাত একদম নরম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন, ও পাও ছিল মাংসালো, পাটাও ছিল কি আপনার মাংসালো ছিল। আমাদের পায়ের নিচে আপনার একটু কেমন ইয়ার মতো না, ওইটা ওরকম আজীব, পায়ের নিচে আজীব এক সৌন্দর্যতা দিয়ে আল্লাহ বানিয়েছেন। ইদা মাশা তাকাফফা কান্নামা তাকাফফা মিন সাবাবিন ইন হাদ্দা মিন সাবাব, নবীজি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে কেউ নিচে নামতেছে, এত সুন্দর করে সমতল ভূমিতে রাসূল চলতেন। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন। আপনাদের মাহফিলের আলোচ্য বিষয় সিরাতুন নবী আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হলো মিলাদুন নবী। আমি সিরাতুন নবী আগে বললাম এই কারণে, জীবনীর মধ্যে জন্ম আছে, জন্মে জীবনী নাই। কি বললাম? জন্মের মধ্যে কারো জীবনী নাই, জীবনীতে জন্ম আছে। কি বলেন? অমুকের জীবনীটা লেখো, তখনই তো জন্মটা লেখো। অমুকের জন্ম লেখো, তো শেষ জন্ম। আমরা অমুক, তুমি তোমার আব্বার জীবনীটা লেখো, তারপর লিখি আমার আব্বা এতদিনে জন্মগ্রহণ করেছেন, এরপর অমুক কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, এভাবেই তো। তাহলে কি বললাম ভাই? জন্মে জীবনী নাই, জীবনীতে জন্ম আছে। জীবনীতে কি আছে? জন্ম আছে। জীবনীকে বলা হয় সিরাত, জন্মকে বলা হয় মিলাদ। বলেন তো জীবনীকে কি বলা হয় আর জন্মকে কি বলা হয়? কিন্তু এলাকাবাসী মিলাদ মানে অন্য কিছু বুঝে। মিলাদ মানে তাদের মাথায় একটা কাল্পনিক চিত্র এসে পড়ে যে মিলাদ মানে আমাদের ঘরে হুজুর আসবে, আসার পর কিছু এই সেই করবে, নাচানাচি করবে, শেষে একটা মুনাজাত দিবে। বাস্তব অর্থে এটা না। মিলাদ মানে জন্ম। বলেন মিলাদ মানে কি? আর মিলাদুন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। ঠিক আছে, ঠিক আছে, ঘোষণা করুন, ঘোষণা করুন। বেশি দাম দিয়ে না, নাই নাই, হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।